আতলাস বাবা এত সকাল সকাল উঠে পড়েছে। উঠে পড়েছ? ঘুম ভালো হয়েছে? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আজকেও সকাল সকাল ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে থাকবে আমি আতলাসের প্রথম পয়লা বৈশাখ করব। তো কিভাবে করছি হয়তো সব শেয়ার করা সম্ভব হবে না। আতলাসকে পয়লা বৈশাখে কি পরাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাদা লাল পাঞ্জাবি পরাবো। আর পাঞ্জাবি আমি নিয়েছি বাংলাদেশ থেকে। বাংলাদেশে একটি পেজ রয়েছে, নাম হলো অলে অলে। তো আমি সেখান থেকে নিয়েছি। আর হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আতলাসের জন্য আমি এত সুন্দর সুন্দর ড্রেস কোন কোন ওয়েবসাইট থেকে কিনি। আজকে একটি পার্সেল চলে এসেছে, তো সেই পার্সেল শেয়ার করব যে কোন ওয়েবসাইট থেকে কিনলাম, কোনটা কেমন, কোনটার ফেব্রিক্স ভালো, কোনটা ভালো না, কোনটা রিটার্ন যাবে, কোনটা রাখবো। আতলাসকে সবসময় কমফোর্টেবল তারপরে কটন কাপড় পরানোর আমি চেষ্টা করি, কখনো আমি ওকে আনকমফোর্টেবল ফেব্রিক্স পরাই না। তো যাই হোক, আর হলো কিভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়া বাসায় মিষ্টি দই তৈরি করা যায় বা আমি মিষ্টি দই তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও কিন্তু একটু লং হতে যাচ্ছে, আশা করি আপনারা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখলে জানতে পারবেন কোন ড্রেস কেমন, তাহলে আপনারাও আপনাদের বাচ্চার জন্য অর্ডার করতে পারবেন। আমার মনে হয় আপনাদের জন্য ইজি হবে, তাহলে রিটার্নের ঝামেলা থাকবে না। আমি যেহেতু আমেরিকায় থাকি, আমেরিকায় থেকে সব ওয়েবসাইটে খুব ইজিলি রিটার্ন করা যায়। অনেক দেশ আছে এরকম যে যেখান থেকে রিটার্ন পলিসিটা থাকে না। তো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ড্রেস কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন। আর হলো দই কিভাবে বানাই, মিষ্টি দই খুব সহজে। আমার আতেফ খেতে খুব পছন্দ করে মিষ্টি দই, সেই জন্য আমার ঘরে প্রায় মিষ্টি দই বানানো হয়। তো চলুন সবার আগে শুরু করি আতলাসকে দিয়ে। দেখাই আতলাস কি করছি, আমার আতলাস বাবা। আজকে আপনার ফার্স্ট পয়লা বৈশাখ হবে। আজকে আতলাস সাদা লাল পাঞ্জাবি পরবে। হ্যাঁ, পাঞ্জাবি পরতে চান? হ্যাঁ, আজকে তো আতলাস পাঞ্জাবি পরবে। আজকে আতলাস পাঞ্জাবি পরবে। হ্যাঁ, তো আজকে আতলাসের ফার্স্ট পয়লা বৈশাখ হবে। জানি না এই ভিডিও কবে সবার সাথে শেয়ার করব। মনে হয় না আজকেই এটা শেয়ার করব বা পোস্ট করব, হয়তো 1-2 মাস পরে করতে পারি। আজকে আমার বাবার পয়লা বৈশাখ, ফার্স্ট পয়লা বৈশাখ। হ্যাপি পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ। উড়ি আমার বাবা উঠে পড়েছে, আমার বাবার ঘুম ভালো হয়েছে। টিভি স্টপ করে দিয়েছে মা, স্যাড হয়েছ? মা টিভি দেখতে দেয় না বেশি। আতলাস টিভি দেখতে চায়, ভাইয়ার সাথে খেলা করতে হবে না। আজকে তো তোমার ফার্স্ট পয়লা বৈশাখ, তুমি এত সুন্দর একটা পাঞ্জাবি পরেছো, তোমাকে কত কিউট লাগছে, তোমাকে কত বিউটিফুল লাগছে, কত হ্যান্ডসাম বয় লাগছে। হ্যাঁ, আতলাসের ফার্স্ট পয়লা বৈশাখ ভাইয়ার সাথে, ভাইয়ার সাথে ফার্স্ট পয়লা বৈশাখ। কি টিভি দেখবে? বেবি শার্ক দেখবে। ভাইয়া তোমাকে কত ভালোবাসে। আতলাস বাবু বসে আছে, পয়লা বৈশাখের পাঞ্জাবি পরেছো তুমি। ওরে আল্লাহ, এত খুশি, এত খুশি খুশি। তোমার পার্সেল এসেছে, তুমি দেখতে চাও? এইটা এসেছে আতলাসের জন্য। এটা তোমার ড্রেস, এটাতে তোমার ড্রেস আছে। খুশি হয়েছো? এটা আতলাসের ড্রেসের ব্যাগ। হ্যাঁ,
তোমার পার্সেল এসেছে, এটা তো আতলাসের পার্সেল এসেছে। আতলাস কত খুশি, কত খুশি, খুশি 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 খুশি। ওরে আমার বাবা, তুমি কি এটা খুলতে চাও? আতলাস কি এটা খুলে দেখতে চায় এটাতে কি রয়েছে? তুমি কি খুলতে চাও? মা খুলে দিবে? মা খুলে দিব তোমাকে? আচ্ছা খুলে দিব। এটা দেখতে চাও এটাতে কি রয়েছে? এটাতে আতলাসের ড্রেস রয়েছে, অনেকগুলো ড্রেস রয়েছে, অনেক। এগুলো সব আতলাসের ড্রেস, এগুলো সব তোমার। মার কিছু জিনিস রয়েছে আর সব আমার আতলাস বাবার। তোমাকে খুলে দেখাবো, খুলে দেখি আমার আতলাসের কি কি এসেছে। এইগুলো সব সেইন থেকে অর্ডার করা হয়েছে আতলাসের জন্য কিছু ড্রেস। এখন আপনাদের সাথে খুলে খুলে দেখাবো আর বলবো কোনটার ফেব্রিক্স কেমন। আতলাসের ড্রেস চলে এসেছে। তো এই যে এটা হলো এরকম, এটা বাইরেও পরা যায় আউটসাইডে, আর এটা একদম পিওর কটন একটা ফেব্রিক্স, খুবই ভালো, খুবই উন্নত মানের। আমার মনে হয় আতলাস এটা পরে খুবই কমফোর্টেবল ফিল করবে, খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। এখন আতলাসের ঠিক মতো সবকিছু ফিট হলেই হয়, আমার মনে হয় হবে। তো এটা একটা অফ হোয়াইট কালার আতলাসের ড্রেস, আর এখানে রয়েছে আতলাসের অনেকগুলো মোজা, অনেক কালারের। তো এটা খুলে দেখানোর মতো আমার মনে হয় না কিছু আছে, তারপরেও খুলে দেখাচ্ছি। এই যে এরকম মোজাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে। এর আগে আমি সেন থেকে আতলাসের জন্য মোজা অর্ডার করেছিলাম, সেগুলো আতলাসের পায়ে হয়নি, ছোট হয়ে গেছিল। তারপরে ওদের ওইখানে রিটার্ন করতে গিয়েছি, ওইটা রিটার্নও হয়নি, ওইটা রিটার্ন করা যাবে না আর কি। আমি আর কি এত খেয়াল করে অর্ডার করিনি যে ওইটা রিটার্ন করা যাবে না। তো যাই হোক, ওই হলো আতলাসের মোজা এসেছে। আর এটা হলো আতলাসের আরও একটা ড্রেস। ছি বাবা, খায় না, খায় না, মুখে দেয় না। এটা হলো আউটফিট বাইরে পরার জন্য একটা শার্ট, এটাও একদম সামারের জন্য এত ভালো ফেব্রিক্স, একদম কটন, 100% কটন। এর সাথে রয়েছে একটা প্যান্ট এরকম, খুবই সুন্দর, এরকম একটা সেট। এটাও আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য অর্ডার করতে পারেন। যেহেতু আমরা টেক্সাসে থাকি, টেক্সাসে অনেক গরম, বাংলাদেশের চেয়েও আমার মনে হয় টেক্সাসে বেশি গরম। তো এটা হলো আতলাসের আরও একটা আউটফিট, এটাও কটন ফেব্রিক্স, এটাও খুবই ভালো আর কি, ওইগুলো বেশি ভালো এটার তুলনায়। এটা হলো মাস্টার্ড ইয়েলো আর হলো ব্ল্যাক কালার প্যান্ট। এটা একটা নিয়েছি আতলাসের জন্য, খুবই সুন্দর, মাশাআল্লাহ, আতলাসটা অনেক সুন্দর লাগবে পরলে। এটা হলো আতলাসের জন্য আমি এই প্রথম কোনো পিঙ্ক কালার ড্রেস নিয়েছি। এটা একদমই একটা লাইট পিঙ্ক পোলো টি শার্ট, কিন্তু এটার ফেব্রিক্সটা ভালো না, এটা আতলাস পরে আরাম পাবে না, এটা কটন না, আমার মনে হয় এটাতে মিক্সড রয়েছে। তো যাই হোক, এটা খুব বেশি একটা ভালো না, এটা মেবি আমি রিটার্ন করে দেব। তারপরে আতলাসের সাথে ম্যাচিং করে আতলাসের বড় ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছিলাম, এটাও আতেফের হবে না। আতেফের বয়স হলো 12 বছর, আমি এটা নিয়েছিলাম 15 বছরের বাচ্চাদের, কিন্তু আতেফের এটা হবে না, এটাও রিটার্ন যাবে। কি হয়েছে বাবা, আসো আসো মা আসো। এটাও আতলাসের একটা টি শার্ট, এর আগে আতেফের জন্য এরকম অর্ডার করেছিলাম, এবার আতলাসের জন্য করেছি, এটাও রিটার্ন যাবে। এটা নেক, যেটা গলাটা, নেক পোর্শনটা অনেক বড়, আতলাসের এদিক ওইদিক হেলে যাবে আর কি, শোল্ডারের এদিকে। তো এটাও রিটার্ন যাবে, এই কারণে রিটার্ন যাবে। আর এটার ফেব্রিক্সটাও আমার খুব একটা ভালো লাগেনি। আচ্ছা
আসেন আসেন আসেন, আর বসবেন না। এটা হলো আতলাসের, এটারও নেকটা অনেক বড়। পরিয়ে দেখবো যদি ঠিকঠাক থাকে তাহলে এটা রাখবো, নাহলে এটা রিটার্ন যাবে। কিন্তু এটার ফেব্রিক্স খুবই ভালো। আতলাস কান্না করছে, তো বাকি ভিডিও পরে করছি। ওরে আমার বাবা, আমার বাবা আছে আছে আছে। ওরে আমার বাবা, কাঁদবে কেন? তো আতলাস কান্না করছিল, তো আতলাসকে আতলাসের বড় ভাই নিয়ে গিয়েছে, টিভি দেখবে আতলাস। তো এটা হলো আতলাসের আরো একটা নাইট ড্রেস। এটা হলো এরকম ট্যাডি বিয়ার আছে, দুইটা সেম ফেব্রিক্স, কটন। এটাও খুবই ভালো, খুবই উন্নত মানের ফেব্রিক্স। এটাও আমার খুবই ভালো লেগেছে। তো এটাও রাখবো সম্ভবত যদি আতলাসের ঠিকঠাক মতো হয়। এটা হলো আরো একটা আতলাসের ড্রেস, সুন্দর না? এটা খুবই সুন্দর আউটফিট। যেহেতু এখানে অনেক গরম, তো আমি দুইটা এরকম নিয়েছি আউটফিট, স্লিভলেস, আতলাসের জন্য। স্টেপের, বাচ্চারা স্টেপের যে টি শার্ট গুলো পরে আমার খুবই ভালো লাগে। আতলাস এই পর্যন্ত অনেক স্টেপের টি শার্ট পরেছে। তো এটা একটা, এটা দুইটা একসাথে ছিল সেট, এটা আর একটা, দুই কালার। এটা মেবি অ্যাশ আর এটা ব্ল্যাক। এটা আরো একটা ড্রেস, যেহেতু সামনে মাদার্স ডে আসতেছে সেই জন্য এটা হলো হ্যাপি মাদার্স ডে, আতলাস পরবে, আতলাসের জন্য নিয়েছি। এটা একটা, এটাও কটনের একটা শার্ট প্যান্ট, সামারের প্রিন্টের। এখন সামারে যেই প্রিন্টগুলো পরে মানুষ গরমে বিচে বা সমুদ্রে যাওয়া যাবে এটা পরে। এটা খুবই সুন্দর। এটা আতলাসের জন্য নিয়েছি ব্লুর মধ্যে। মানুষ অনেক বেশি গ্রিন পরে, তো আমি একটু ডিফারেন্ট নিলাম, একটু ব্লুর মধ্যে। আর এটা হলো যে গোল্ড কালার, কেকে ব্যবহার করার জন্য, কেক বানাবো, তো এটা নিয়েছি। এটা হলো আতলাসের জন্য সাদা কালার একটা শার্ট নিয়েছি, জিন্সের সাথে পরার জন্য খুব সুন্দর লাগে জিন্সের সাথে হোয়াইট কোনো কিছু পরলে। এটাও কিন্তু একদম কটন, একদম সফট পিওর কটন, 100% কটন। আমার খুবই ভালো লেগেছে, একদম বাচ্চাদের যে সোয়াডেল হয় সেই ফেব্রিক্স গুলোর কাপড় এটা। এটাও কটন, কটন হলেও আমার এই কটনটা খুব বেশি একটা ভালো লাগেনি। এটা শার্টটা খুবই সুন্দর, মেবি আমি রাখতেও পারি বা ফিরিয়ে দিতে পারি, রিটার্ন। এটার সাথে রয়েছে একটা ব্লু প্যান্ট। এই যে আতলাসের জন্য পোলো টি শার্ট, মোটামুটি ভালোই, খারাপ না খুব একটা। এটা একটা, আরো একটা রয়েছে, রয়েছে সাথে একটা প্যান্ট। প্যান্ট, প্যান্টের ফ্যাব্রিক্স একদমই ভালো না, আমার একদমই ভালো লাগেনি। মানে বাচ্চাদের জন্য ভালো না, বড়রা পরলে ঠিক আছে। মানে পলিস্টার টাইপের, পলিস্টার কোনো কিছু একটা ফেব্রিক্স। লাস্ট ওয়ান, দুইটা প্যান্ট নিয়েছিলাম, এগুলো কটনই মনে হয়, মার দেওয়া রয়েছে তাই এরকম। তারপরে অনেক বেশি
বড় কমর আতলাসের হবে না, তো এটাও রিটার্ন যাবে। ফেব্রিক্সটাও আমার খুব একটা ভালো লাগেনি। মিষ্টি দই বানাতে আমাদের যা যা লাগবে, খুবই অল্প উপকরণ লাগবে, কোনো চুলা জ্বালানোর প্রয়োজন নেই। অনেকের রাইস কুকারেও কিন্তু ইয়োগার্ট অপশনটা থাকে, যাদের থাকে তারা কিন্তু রাইস কুকারেও সেম আমার মতো বানিয়ে নিতে পারবেন। তো আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট পটে। তো আমি এখানে নিয়েছি হোল মিল্ক, আর নিয়েছি একটা কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর তো ইনস্ট্যান্ট পট অবশ্যই লাগবে। ভিতরে এরকম একটা পট রয়েছে, তো এটা লাগবে আমার। তো এটা বের করে নিচ্ছি। তো সবার আগে আমি অল্প একটু দুধ দিয়ে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিক্সড করে নিব। তো কনডেন্স মিল্ক আমি খুলে নিচ্ছি সবার আগে। আমি এই যে কনডেন্স মিল্ক খুলে নিয়েছি। এখন এই যে এই পটে নিয়ে নিব। আপনারা যদি চান ইয়োগার্ট কালার করতে, তাহলে অবশ্যই চুলায় ক্যারামেল তৈরি করে নেবেন চিনি দিয়ে। আর কনডেন্স মিল্ক না থাকলে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে বা চিনি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পানি পানি থাকবে ইয়োগার্টে, একদম পারফেক্ট ইয়োগার্ট হবে না। তো কনডেন্স মিল্ক দিয়ে করলেই বেশি ভালো হয়। তো কনডেন্স মিল্ক দিয়েই করার চেষ্টা করবেন। যদি কালার চান তাহলে ক্যারামেল করে কালার দিতে পারেন। তো আমি সাদা ইয়োগার্টেই করব, সেই জন্য আমি কোনো ক্যারামেল করে দিচ্ছি না। তো আমি সাদাই রাখছি। তো সম্পূর্ণ কনডেন্স মিল্কটা আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে সবটুকু কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। এই যে আমি একটি ছোট চামিচ দিয়ে ভালোভাবে বের করে নিয়েছি। সবটুকু কনডেন্স মিল্কেই দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। দুধ দেওয়ার পরে এখন আমি কনডেন্স মিল্ক ভালোভাবে মিক্সড করে নিব দুধের সাথে। তার জন্য আমি নিয়ে নিলাম এরকম একটি প্যাচুলার। তো এভাবে আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে। আমি এক হাত দিয়ে ভিডিও তৈরি করছি, তো ক্যামেরা ধরে, সেই জন্য মাঝে মাঝে আমি সবটুকু দেখাতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যদি আপনারা মিষ্টি দই ঘরে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে তৈরি করে নিতে পারেন আমার মতো। এই তো এখন রাত, আমি এটা রাত্রে একদম 9 ঘন্টার জন্য দিয়ে রাখবো ইনস্ট্যান্ট পটে। সকালে উঠে দেখব খুব সুন্দর দই হয়ে গিয়েছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চাইলে একটা দুইটা কনডেন্স মিল্ক দিতে পারেন, চাইলে এভাবে কিন্তু টক দইও তৈরি করতে পারেন। এই দই তৈরি করার জন্য আমার আরও লাগবে হলো একটু টক দই। মিষ্টি দই থাকলে মিষ্টি দইও মিক্সড করে নিতে পারেন। তো এই যে ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন যে বাকি দুধ আমি দিয়ে দিব এখানে, যতটুকু ইয়োগার্ট করতে চাচ্ছি সেই পরিমাণ। বাস এতটুকুই করব। তো আমি আবারও আরেকটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন মিষ্টিটা আমি একটু চেক করে নিব যে আমি এরকম মিষ্টি চাচ্ছি নাকি আরও একটু মিষ্টি দিব। যদি দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমি আরেকটা কনডেন্স মিল্ক ওপেন করে তারপরে দিয়ে দিব। তো আমি একটু খেয়ে দেখছি হাত দিয়ে। না, ঠিক আছে, এরকমই আমি মিষ্টি রাখবো, এর থেকে বেশি আর মিষ্টি দিব না। তো এখন ইনস্ট্যান্ট পটে আমি এটা বসিয়ে দিব। চলুন দেখাই কিভাবে বসাবো। এই যে আমি ইনস্ট্যান্ট পটে বসিয়ে দিলাম। এখন হলো ইনস্ট্যান্ট পটের মুখটা অফ করে নেব। এই যে এভাবে লাগিয়ে, এটার একটা লক আছে, লকটা আমি অফ করে দিচ্ছি। এই যে, আর এই প্রেশার কুকারের এইটা একটু মাথাটা এইভাবে ঘুরিয়ে দেওয়া লাগবে। আমারটা অলরেডি ঘোরানো আছে, মানে এইভাবে থাকে, এইভাবেই ঘুরিয়ে দেওয়া লাগে। তো এখন হলো সর্টেড, এটা আমি অন করে নিচ্ছি।
তারপরে হলো এই যে এভাবে এখন হবে, দেখতে পাচ্ছেন। তো এই যে এভাবে হবে, ইনস্ট্যান্ট পট অন হয়ে গিয়েছে। এখন দুধটা আমি এভাবে বলক তুলে নিব। আমি এখানে দুধ গরম হওয়ার পরে দুধ ঠান্ডা করে নিয়েছি। তো দুধ এরকম ঠান্ডা করে নিতে হবে যেন একটা আঙুল চুবালে যেন রাখা যায়, সহ্য করা যায়, মানে খুব বেশি গরম না লাগে। আমার দুধ রেডি। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো টক দই। আমি এখানে টক দই দিচ্ছি, আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন। আমি টক দইয়ের পানি ঝরিয়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে। তো আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য আরেকটি বাটিতে নিয়ে ভালোভাবে ম্যাশ করে, মানে লাম্পসগুলো ভেঙে ভালোভাবে দিতে পারেন সেভাবে। তো আমি একটি স্প্যাচুলার দিয়ে দুধ আর দই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন বাবল উঠে যায় সেভাবে। দই যে থাকে বাজার থেকে, যেটা আমি কিনে নিয়ে আসি বা আমরা কিনে নিয়ে আসি, তার উপরে কিন্তু একটু বাবল বাবল থাকে। তো সেইভাবে একটু বাবল ক্রিয়েট করে নিতে হবে, আর টক দইটাও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে এরকম স্প্যাচুলার না থাকলে আপনারা কিন্তু চামিচ দিয়ে করতে পারেন, বা এক হাঁড়ি থেকে আরেক হাঁড়িতে দুধ ঢেলে ঢেলেও করতে পারেন, যার যেভাবে সুবিধা করে নিতে পারেন। আমি দইয়ের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আতলাস অনেক জ্বালাচ্ছিল। ওর আজকে মুড খুব বেশি একটা ভালো নেই, রাত্রে খুব বেশি একটা ভালো ঘুমায়নি। সেই জন্য আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে দইয়ের আলাদা একটা সেপারেট ভিডিও শেয়ার করব, যদি আপনারা সম্পূর্ণ রেসিপি চান। আর যারা বুঝার তারা নিশ্চয়ই বুঝে নিতে পারবেন যে আমি দইটা কিভাবে তৈরি করেছি। তো এই তো উপরে দেখতে পাচ্ছেন বাবল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন এটা রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে এখন হলো আবার মুখটা বন্ধ করে দিব ইনস্ট্যান্ট পটের। এটা এদিকে দিয়ে দিব, অলরেডি এদিকেই রয়েছে। এটা সবসময় এদিকে থাকে, জাস্ট মুখটা এদিকে ঘুরিয়ে দিতে হবে যেন গরম ভার্ব যখন এটা ওপেন করবেন যেন গরম ভার্বটা এভাবে করলে বের হয়ে যায়। তো যাই হোক, এখন হলো আমি ইনস্ট্যান্ট পট অন করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইয়োগার্ট অপশন রয়েছে, জাস্ট অন করে দিতে হবে। আমি 9 আওয়ার এর আগে করেছিলাম, সেই জন্য সেট আপ এখনও রয়েছে ইয়োগার্টে। তো এখানে প্লাস মাইনাস রয়েছে, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আবারও দেখা দিচ্ছি ক্যান্সেল ইয়োগার্ট। তো আমি 10 আওয়ার দিয়ে রাখছি। সকালে দেখাবো আপনাদেরকে আমার মিষ্টি দই কেমন হলো। আতেফ এই যে শুয়ে পড়ছে, আর সকালে স্কুল আছে, তো সকালে উঠতে হয়, সেই জন্য শুয়ে পড়ছে। আতলাস ভাইয়াকে বলো গুড নাইট। গুড নাইট বলবো না ভাইয়াকে? বলে গুড নাইট আতেফ ভাইয়া। যেয়ে বলবা, ভাইয়ার কাছে যেয়ে বলবা। ভাইয়াকে বলতে এসেছে গুড নাইট বিগ ব্রাদার। ইয়েস, আবার সকালে দেখা হবে ভাইয়ার সাথে। চলো লাইট অফ করে দেই। বাই বাই। আই লাভ ইউ। গুড নাইট। আই লাভ ইউ বড় আব্বাজান। ওকে, আই লাভ ইউ বাবা। ঘুমিয়ে পড়ো। ওকে, আতলাসকে নিয়ে যাচ্ছি। ওকে বাই বাই। কি দেখছে? ভাইয়াকে ঘুম পাড়িয়ে এসেছো, এখন কি দেখছো তুমি? তুমি দেখছো গুগু গাগা? তোমার ভালো লাগে? আতলাস টিভি দেখছে।
এই যে দই ঠান্ডা হয়ে গিয়েছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হলো দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন হলো খাওয়ার পালা। এখন সকাল সকাল খাবো ইয়ামি ইয়ামি মিষ্টি দই। আরও একটু নেই। দই আমার খুবই ফেভারিট, সেই জন্য দই বানাই মাঝে মাঝে। আতেফও দই খেতে খুব পছন্দ করে, তবে ও সাদা দই খেতে পছন্দ করে। আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারেন, চিনির ক্যারামেল করে বা ফুড কালার, যার যেটা ইজি মনে হয় করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার মিষ্টি মিষ্টি দই। আতেফ ঘুমাতে চলে গিয়েছে, কারণ ওর সকালে স্কুল আছে। তো এই যে আমি আর আতলাস এখনো জেগে আছি। আতেফ আর আতেফের বাবা এক রুমে ঘুমায়, আমি আর আতলাস এক রুমে ঘুমাই। কারণ আতেফ যখন রাতে ঘুমায় ওর ঘুমের কোনো ঠিক থাকে না। ওর পা থাকে একদিকে, ওর হাত থাকে একদিকে, ওর মাথা থাকে আরেকদিকে। সেই জন্য আতলাস যেহেতু ছোট মানুষ, তো আতলাসকে নিয়ে এভাবে ঘুমাতে অনেক ভয় লাগে। তো আতেফের বাবা কাজে থেকে আসার আগ পর্যন্ত আমি আতেফের সাথেই শুই। আতেফের বাবা আসার পরে আমি আতলাসকে নিয়ে অন্য রুমে চলে যাই। তো এই তো সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার শেন থেকে কিছু প্রোডাক্ট এসেছিল, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে ড্রেসগুলো, ফেব্রিক্স কেমন, কোনটা কোনটা রাখবো কোনটা কোনটা রাখবো না। আশা করি আপনাদের ভালো লেগেছে। তারপরে আমি বাসায় কিভাবে মিষ্টি দই বানাই খুব সহজে, সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আবারও সম্পূর্ণ ভিডিও তৈরি করে শেয়ার করব। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম ঘুমানোর জন্য এই যে আমরা রেডি। আমিও হাত মুখ ধুয়ে ফেলেছি। আতলাস ঘুমিয়ে পড়লে আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ব। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আতলাস যে কি করে না, তো আর কি বলবো। আতলাস হলো সারাদিন কাপড় খায় আর মুখে লালা ফেলে। তো যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও চলে আসবো প্রতিদিনের মতো ডেলি ব্লগ ভিডিও নিয়ে, শ্রাবন্তী চৌধুরী ব্লগে। তো সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট। আমেরিকায় এখন গুড নাইট। আর হলো এই হলো আতলাসের প্রথম পয়লা বৈশাখ ছিল। ভিডিওটা কবে শেয়ার করব আপনাদের সাথে জানি না, পয়লা বৈশাখের হয়তো অনেক পরে শেয়ার করব। তো যাই হোক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই। আসো বাবা, আসো। ওই আমার সোনা বাবা।